হলিউডের সিনেমা মানেই যে ভালো হতে হবে এরকম কোনো মাথার দিব্যি নেই। আর্টিস্টিক লিবার্টি নিয়ে ছিনিমিনি খেললেই যে প্রোডাক্ট খুব আপ মার্কেট এবং ইন্টেলেকচুয়াল হয়ে যাবে এরকম কোনো মানেও নেই। 28 ইয়ার্স লেটার এটা এমনই একটা সিনেমা যেখানে ফ্ল্যাশি ক্যামেরা অ্যাঙ্গেলস এবং বিজার এডিটিং স্টাইল দিয়ে ডিরেক্টর ড্যানি বয়েল বোঝাতে চেয়েছেন যে ওনার সিনেমা স্টোরি লেভেলে কতটা ফাঁপা। এটা একটা পোস্ট অ্যাপোকালিপটিক কামিং অফ এজ হরর ফিল্ম। 2002-তে রেজ ভাইরাসের আউটব্রেক হওয়ার পর একটা পার্টিকুলার কমিউনিটি তাদের নিজেদেরকে একটা স্পেসিফিক আইল্যান্ডে সেলফ কোয়ারেন্টাইন করে নেয় এবং তারা মাঝে মাঝে মেনল্যান্ডে গিয়ে জম্বি বা ইনফেক্টেডদের মেরে আসে। কি বা কেন? দেখুন, পেন অ্যান্ড পেপারে গল্পটা ভালো হলেও এর এক্সিকিউশন কিন্তু খুবই কোয়েশ্চেনেবল। ড্যানি বয়েলের পরিচালনা আপনার বেশ খাপছাড়া লাগবে। গোটা ফিল্মে যেন কোনো একটা পার্টিকুলার টোনালিটি বা থিম মেনটেন করা হয়নি। ছবির ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ দুটো পুরোপুরি আলাদা একে অপরের থেকে। ইনফ্যাক্ট আপনার মনে হতেও পারে যে দুটো একই ছবি নয়। কিছু কিছু জায়গায় ড্যানি বয়েলের পরিচালনা দেখে আপনার মনে হবে জন কার্পেন্টারের ছাপ দেখা যাচ্ছে। বাট যারা জন কার্পেন্টারের ফিল্ম দেখেছেন তারা জানেন যে হি ইজ আ মাস্টার অফ ক্যাম্পি হরর। এবার এই ক্যাম্পিনেসটা কি জিনিস যারা 90s-এর লো বাজেট হরর ফিল্ম দেখেছেন তারা খুব ভালোই বুঝতে পারবেন। ছবির গল্প একদমই আন্ডার ডেভেলপড, ক্যারেক্টার মোটিভেশন আনডিফাইন্ড। কে কখন কেন কি কাজটা করছে সেটার প্রপার এক্সপ্লেনেশন বা তার কি মোটিভেশন এটাও বোঝানো হয়নি। দীর্ঘ 28 বছর ধরে কেন এই লোকগুলো ওখানে রয়েছে, তারা বেরিয়ে যায়নি কেন, তারা কি করতে মাঝে মাঝে একটা দুটো করে ওরকম ইনফেক্টেড মেরে আসে, এরকম অনেক জিনিস আছে যেগুলোর কোনো এক্সপ্লেনেশন এই ফিল্মে দেওয়া হয়নি। যে ইউনিভার্সে এই ফিল্মটাকে বানানো হয়েছে সেই ইউনিভার্সটা কিন্তু আপনার একটু অবিশ্বাস্য লাগবে। যদিও লোকেশনগুলো ভিজুয়ালি খুব ভালো দেখানো হয়েছে, তাও লজিক্যালি পয়েন্ট এ এর সাথে পয়েন্ট বির কি রিলেশন, পয়েন্ট বি এর সাথে পয়েন্ট সি এর কি রিলেশন, এটা কিন্তু পরিষ্কার করে বোঝানো হয়নি। ইউনিভার্স বিল্ডিং কাকে বলে সেটা জানতে হলে আপনারা টলকিয়েনের দ্য লর্ড অফ দ্য রিংস সিরিজটা দেখুন। ছবিতে কিন্তু ভালো একটা প্রোটাগনিস্ট বা অ্যান্টাগনিস্টও নেই। অ্যারন টেইলর জনসন ওয়াজ আ কমপ্লিট ওয়েস্ট। ওনাকে বোধহয় শুধু টিকিট সেল করার জন্য রাখা হয়েছিল, মানে বলতে পারেন ওনার একটা এক্সটেন্ডেড ক্যামিও। অ্যালফি উইলিয়ামস অ্যাজ স্পাইক ইজ ডেফিনেটলি দ্য হাইলাইট অফ দিস ফিল্ম। পুরো সিনেমাটা নিজে কাঁধে করে ক্যারি করেছে এবং যথেষ্ট ভালো পারফর্ম করেছে। ডক্টর ইয়ান কেলসনের ক্যারেক্টারটা ভালো করে এই সিনেমাতে এক্সপ্লোর করা হয়নি। আশা করছি পরের ফিল্মে আরো অনেক ভালো করে এক্সপ্লোর করা হবে। আলফা জম্বির প্রচুর পোটেনশিয়াল ছিল এই ফিল্মে, বাট ওটাকে সিম্পলি গার্বেজে ডাম্প করে দেওয়া হয়েছে। ছবিটা দেখে আপনার মনে হবে প্রপার কোনো গল্প ছিল না, আধ কাঁচা কিছু সিনস এবং আইডিয়াস জুড়ে একসাথে একটা ফিল্ম বানিয়ে দেওয়া হয়েছে। সিনেমাতে হরর বলতে কিচ্ছু নেই, শুধু গোটা কয়েক 4 থেকে 5টা জাম্প স্কেয়ার রয়েছে। হ্যাঁ, প্রথম দিকে একটা ইরি ভাইব বা একটা ক্রিপিনেস ছিল, কিন্তু পরিচালক দায়িত্ব সহকারে সেটাকে কেচিয়ে দিয়েছেন। সিনেমার ক্লাইম্যাক্স ইমোশনালি ওয়ার্ক করলেও ঠিক এই ফিল্মের টোনালিটি অ্যান্ড থিমের সাথে ম্যাচ করে না। আমি একটা সিনেমা কোন ক্যামেরা দিয়ে শ্যুট করব, মানে ধরুন আইম্যাক্স না ওয়েব ক্যাম, সেটা দিয়ে তো আর ফিল্মের কোয়ালিটি জাজ করা যায় না। সব জায়গায় প্রচার করা হচ্ছে আইফোনে শ্যুট করা হয়েছে, আরে অ্যান্ড্রয়েড ছুঁড়ে মারবো। এত বাজে লুক অ্যান্ড ফিল লাস্ট হলিউডের কোন ফিল্মে দেখেছি আমার মনে নেই। হ্যাঁ, আমি জানি এটা ডেলিভারেট, ওনারা ইচ্ছে করেই এই লুক অ্যান্ড ফিলটা রেখেছেন, বাট দ্যাট ডাজন্ট হেল্প দ্য কেস। কোনো সিনেমা দেখার সময় যদি আমাকে চোখ কুঁচকে কষ্ট করে দেখতে হয় এবং ডিরেক্টর যদি ভাবেন এটা আমার বড় অ্যাচিভমেন্ট, তাহলে আই এম সরি টু সে ডিরেক্টরের এটা বন্ধ করে নিজের একার দেখা উচিত। অদ্ভুত জারিং এডিটিং স্টাইল, আউট অফ ফোকাস শটস, শেকি ক্যামেরা অ্যাঙ্গেলস, হেজি ফ্রেমস, মানে এগুলো সবই আমি মেনে নিতাম যদি গল্পে দম থাকতো। হ্যাঁ, সিনেমার হেয়ার, মেকআপ, কস্টিউম, সিজিআই, ব্যাকগ্রাউন্ড স্কোর, সেট ডিজাইন এগুলো সবই খুব প্রশংসনীয়। হ্যাঁ, কিছু কিছু সিনস আছে যেগুলো ভালো, যেরকম আলফা জম্বি একটা চেস করবে কজওয়ে দিয়ে, তো ওই সিনটা খুব ভালো। দেন আরেকটা সিন আছে যেখানে আলফা জম্বি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ওদের ওপর চোখ রাখছে, তো এই সিনগুলো ভালো দেখানো হয়েছে, বাট দ্যাটস ইট। সিনেমার মিড পয়েন্টের পর থেকে আপনি যা দেখবেন মনে হবে অন্য একটা সিনেমা দেখছেন। জম্বি ফম্বি নিকুচি করেছে, ওসব ভুলে গেছে। ওভারঅল 28 ইয়ার্স লেটার ইজ অ্যান ইনসাল্ট টু দ্য ওয়ার্ড লজিক। এটা 28 বছর আগে রিলিজ করা উচিত ছিল ডিরেক্ট VHS-এ, তাহলে হয়তো আমরা এটাকে জ্বালিয়ে দিতে পারতাম। আমি 28 ইয়ার্স লেটারকে 1.5 দেবো আউট অফ 10 স্টার্স।
জাস্ট ফর আ ফিউ সিনস। তো এই ছিল আমার ভিউজ অ্যান্ড ওপিনিয়ন্স অন 28 ইয়ার্স লেটার। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো ওপিনিয়ন, সাজেশন বা রিকোয়েস্ট থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান অলওয়েজ কানেক্ট উইথ মি ডিরেক্টলি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।